দেশ আজ জনাব তারেক রহমানের উদার মন মানসিকতার দৃষ্টান্ত দেখতে পেল। এ যেন এক বাংলাদেশের গুরুত্বপূর্ণ জাতীয় নেতার দায়িত্ব পালন করলেন তিনি। এখান থেকেই প্রমাণিত তিনি শুধু বিএনপির নন, পুরো বাংলাদেশের নেতা এবং ভবিষ্যতে তার নেতৃত্বেই বাংলাদেশ এগিয়ে যাবে। আজ বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সহমর্মিতা জানাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। জামাত আমির ডক্টর শফিকুর রহমান তারেক রহমানের সাথে দেখা করতে বিএনপির গুলশান কার্যালয়ে যান। সেখানে তারা একটি বৈঠক করেন এবং এই বৈঠকের দিকেই সবার দৃষ্টি আটকে গেছে। এখানে অনেক গুরুত্বপূর্ণ বিষয় দেখা যাচ্ছে। বিএনপি কার্যালয়, অথচ জনাব তারেক রহমান টেবিলের সেন্টারে বসেন নাই। আসলে আমরা সবাই বুঝি সেন্টারে যে বসেন তাকেই প্রধান হিসাবে গণ্য করা হয়, কিন্তু আমরা ভিডিও এবং ছবিতে দেখতে পাচ্ছি জামাত আমিরকে টেবিলের এক কর্নারে দিয়ে জনাব তারেক রহমান নিজেই টেবিলের অন্য এক কর্নারে বসেছেন। এখান থেকে গুরুত্বপূর্ণ একটা বার্তা যায় বাংলাদেশের জনগণের কাছে, যেখানে নিজ অফিসে জনাব তারেক রহমান বিরোধী নেতাকে নিজের সমান মর্যাদার আসন দিয়েছেন। জনাব তারেক রহমান জামাত আমির শফিকুর রহমানের সাথে কোনো পার্থক্য করেন নাই। সাধারণত যার অফিস বা গৃহে মিটিং হয় তিনি সেন্টারে বসেন, অথচ জনাব তারেক রহমান তার উদার মন মানসিকতার দৃষ্টান্ত এখানে উপস্থাপন করেছেন। জনাব তারেক রহমানের আজকের এই সিনসিয়ারিটি তাকে অনেক উপরে তুলে নিয়ে যাবে, বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের কাছে অনেক বেশি গ্রহণযোগ্য করে তুলবে। যেখানে জামাত ইসলাম বিএনপির সাথে শুধু নোংরামি করে গেছে, সেখানে জনাব তারেক রহমান তার উদারতা দিয়ে জামাত ইসলামকে অনেক সম্মান দেখালেন আজ।